মগজ রান্না তো সবাই খেয়েছেন, তো আলু দিয়ে কয়জনে রান্না করছেন? আমি আজকে আলু দিয়ে রান্না করে দেখাবো। আর আলু দিয়ে রান্না করার পরে মগজের স্বাদ না দ্বিগুণ বেড়ে যায়, এত মজা লাগে। প্রতি বছরই কিন্তু কোরবানিতে আমি এই মগজের অপেক্ষায় থাকি কখন আমি আলু দিয়ে রান্না করব আর এই রেসিপিটা খাবো। হয়তো আবার অনেকেই তো বলবেন যে বাহিরে তো পাওয়া যায় কিনা, তখন কিনে খাইতেন। আমি কিন্তু বাহিরের মগজ আর ভুড়ি এই দুটো কিনে খাই না। মোটামুটি সবকিছু বাহির থেকে কিনে খাওয়া হয়, কিন্তু মগজ আর ভুড়ি এই দুটো আমি বাহির থেকে কখনোই কিনে খাই না। কোরবান পর্যন্ত অপেক্ষা করি এই দুটো খাওয়ার জন্য। এই তো কথা বলতে বলতে আমি মগজগুলো সিদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণ হলুদ দিয়ে, আর উঠিয়ে নিচ্ছি আর একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর একদমই কম সিদ্ধ করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর কতটুকু ছোট করছে সেটাও বোঝা যাচ্ছে দেখে। তো আরেক পাশে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে খাওয়ার তেল আর সরিষার তেল দুইটাই দিছি, আপনারাও চাইলে যে কোনো একটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন। আর এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিব। আর আমার ভিডিওগুলো একটু নড়াচড়ার কারণ আমি নিজে হাতেই ভিডিও করতেছি, আবার রান্নাও করতেছি, সেই জন্য তো সেটা ইগনোর করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, এটা একসাথে মিক্স করা, তো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণে প্রায় 1.5 চামচের মতোই দিছি। তো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আমাদের বাসায় মগজ শুধু আমি না, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে যখন এই আলু দিয়ে রান্না করা হয়। তো ওরা যখনই মগজ দেখে বলবে যে আম্মু আলু দিয়ে রান্না করো আগের মতো করে। দিয়ে দিছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিছি এখন মগজটাও নেড়ে ছেড়ে নিব, ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব। মগজ যতটা মিশে যায় ততটাই মজা হয়। তো যেগুলো একটু গোটা আছে সেটাও কেটে দিচ্ছি ছোট করে। আর এদিকে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো গোটাগুলা। আর যে কোনো রান্না যতটা বেশি কষানো হয় ততটা বেশি মজা হয়। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মগজটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, এখানে 1 কাপ পানি দিচ্ছি আমি, আর পানি দিব না। এই পানিতে আমি রান্নাটা শেষ করব। মগজ রান্নাছি আমি যেন গরম গরম ভাত দিয়ে খেতে পারি। আর আমার বাচ্চারা খেয়েছিল পরোটা দিয়ে, তাদের কাছে পরোটা দিয়ে মগজটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর দিব এখন আলুটা ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আলুটা এভাবে কেটে নেবেন। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর চুলার আঁচটা একদমই কম, কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে ঘরে গরম মশলা বানাইছি সেটা। এটা একটু করে দিলেই খুবই মজা হয়, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর গরম মশলার রেসিপি আমার ইউটিউব আর ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো আমার মগজ রান্নাটা হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে, আর খাইতে তো এত মজা হয়েছে।